শুধু ভয় 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 না করে গণিতের মজাতে ডুবতে হলে তুহিনসার আছে তোমার শহরে। আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে অনেক অনেক ভালো আছো। তো আমরা তোমাদের ম্যারাথন ক্লাস উচ্চতর গণিত অধ্যায় 2 ম্যারাথন ক্লাস পর্ব 2 নিয়ে হাজির হয়েছে। আমি তুহিন স্যার। কথা না বাড়িয়ে আসো সরাসরি মূল ক্লাস আমরা কন্টিনিউ করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমাদের কাছে গতদিন আমরা এর আগের যে লেকচারটা তোমাদের ক্লাস রেখেছিলাম আমরা চক্রক্রমিক পর্যন্ত বেসিক আলোচনা রেখেছিলাম। আজকে আমরা বেসিক আলোচনায় যাব। তার আগেই আমরা একটা উৎপাদকের সরল অংশ থাকে, তোমাদের উদাহরণ 15 নাম্বার একটা অঙ্ক দেখতে পাচ্ছ। এইটা নিয়ে আমরা প্রথমে স্টার্ট করতেছি। দেখো অঙ্কটা আছে বিসি ইন্টু বি মাইনাস সি প্লাস সি এ ইন্টু সি মাইনাস এ প্লাস এ বি ইন্টু এ মাইনাস বি। এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ কি জিনিস এটা আগে তোমাকে বুঝতে হবে। প্রথমত ব্যাপারটা কি বলতো, যে স্যার একটা রাশিকে ভেঙে যতগুলো খন্ড খন্ড উৎপাদক বের করা যায়, ওই উৎপাদকগুলোর গুণফল যদি মূল অংশটা পাওয়া যায়, ওটাকেই বলি আমরা মূল অংশটার উৎপাদকে বিশ্লেষিত রূপ। কথা ক্লিয়ার না? তো তাহলে এইখানটা দেখো আমরা অনেকগুলো অংশ দেখতে পাচ্ছি, এটাকে ভেঙে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। এই টাইপের অঙ্কগুলো একটা মজার বিষয় আছে। মজাটা কি, যে উত্তরটা কত হবে তুমি কিছুটা দেখতে পাচ্ছ। উত্তর হবে কত? বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ ইন্টু এ মাইনাস বি। এই তিনটা থাকবেই। এই টাইপের যে কোনো ম্যাথ, আমরা বেশ সামনে আরো বেশ কিছু অঙ্ক আছে, আমি একটাই তোমাদের সলভ করে দিচ্ছি। যে কোনো ম্যাথ এই টাইপের যেগুলো পারো সবগুলোর উত্তর একই হবে। তবে এর একেবারে শুরুতে একটা মাইনাস গুণ আকারে থাকতে পারে, কিংবা রাশিগুলোর সর্বশেষে এ প্লাস বি প্লাস সি গুণ আকারে থাকতে পারে, কিংবা এ বি প্লাস বি সি প্লাস সি এ গুণ আকারে থাকতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো সেক্ষেত্রে এই যে ক্যালকুলেশনটাকে আমরা সলভ করব, মানে এই সলভ করার জন্য আমরা একটা কাজ করি। তাহলে দেখো, এই যেহেতু উৎপাদক এ মাইনাস বি সি মাইনাস এ বি মাইনাস সি থাকবেই, তো তিনটার সাথে কিন্তু কিছু না কিছু পার্ট গুণ আকারে আছে। তো গুণ আকারে যেহেতু আছে, আমরা সবগুলো গুণ না করে যে কোনো দুইটা গুণ করব, একটা রেখে দিব। প্রথমটা রাখতে পারো স্থির, দ্বিতীয়টা রাখতে পারো, কিংবা তৃতীয়টা রাখতে পারো। তুমি যে কোনো একটাকে এখানে স্থির রাখতে পারবা, এখানে কোনো অসুবিধা নাই। তো সেক্ষেত্রে আমরা কাজ করছি, আমরা প্রথমটাকেই আসলে রেখে দিচ্ছি। হ্যাঁ, তাহলে বাকি দুটো কি করব, আমরা গুণ করে দিব। তাহলে বিসি ইন্টু বি মাইনাস সি প্লাস সি এর সাথে সি গুণ করলে কত হবে? সি এ স্কোয়ারে। সি এর সাথে মাইনাস এ গুণ করলে কত হবে? সি এ স্কোয়ার। এ বির সাথে এ গুণ করলে কত হবে? এ স্কোয়ার বি। আর কত হবে? এ বি স্কোয়ার। আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো যেহেতু বাকি দুইটা গুণ করে চারটা পদ পেয়েছি, এই চারটা পদকে আমি এমন ভাবে সাজাবো যেন প্রত্যেকটা জোড় থেকে বি মাইনাস সি কমন নেওয়া যায়। কথা বুঝতে পেরেছো? তাহলে বিসি ইন্টু বি মাইনাস সি প্লাস এই রাশিগুলোকে তুমি জাস্ট এখন সাজাও, এমন ভাবে সাজাও যেন প্রত্যেকটা জোড় থেকে বি মাইনাস সি নেওয়া যায়। তাহলে প্রথমে নিচ্ছি আমি এ স্কোয়ার বি, এইটা, তারপরে দিলাম সি এ স্কোয়ার। তো দেখো তো, যখন তুমি এখান থেকে এ স্কোয়ার কমন নিবা, তখন কিন্তু তোমার বি মাইনাস সি একটা উৎপাদক তুমি মিল পাচ্ছ। আবার মাইনাস এ বি স্কোয়ার রাখলাম প্লাস সি স্কোয়ার ইন্টু এ রাখলাম। তাহলে বিসি ইন্টু বি মাইনাস সি, এখান থেকে আমি এ স্কোয়ার কমন নিলাম, থাকে বি মাইনাস সি। আর এখান থেকে দেখো মাইনাস এ কমন নেওয়া যায়। যখন মাইনাস এ কমন নিব, তখন থাকে কি, একটু জাস্ট ইমাজিন করো, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার থাকে। তো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার লিখবা, নাকি একবারে ফর্মুলা লিখে দিবা? অবশ্যই আমরা একবার ফর্মুলা লিখে দিচ্ছি, বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। দেখো আমাদের কাছে যেটা আমরা চাচ্ছিলাম সেটা তৈরি হয়েছে। সবার মধ্য থেকে বি মাইনাস সি কিন্তু আমরা কমন পাচ্ছি। তো তাহলে আমরা বি মাইনাস সি কমন নিলাম, থাকে বিসি প্লাস এ স্কোয়ার মাইনাস, এইটা গুণ করে দিব আমরা এ বি, এর সঙ্গে সি গুণ করে আমরা চক্রক্রমিকের প্যাটার্নটা মেইনটেইন করব, সি এ লিখবো। এবং এখানে মনে রাখা উচিত উৎপাদকগুলো কেমন হবে, এ বি কিংবা বিসি কিংবা সি এ।
বি এ হবে না, আই মিন বি মাইনাস এ আকারে যদি কোনো উৎপাদক তোমার কাছে চলে আসে ওটাকে তুমি কনভার্ট করে এ মাইনাস বি তে বানাবা। যদি মাইনাস কমন নেওয়া লাগে তবুও কমন নিবা, কিন্তু উৎপাদকগুলো কেমন হতে হবে? এ মাইনাস বি, বি মাইনাস সি কিংবা সি মাইনাস এ আকারে। যদি এ মাইনাস সি আসে নো, এইভাবে রাখা যাবে না। তখন কি করবা? তুমি মাইনাস কমন নিয়ে অবশ্যই ওটাকে তুমি সি মাইনাসে কনভার্ট করবা। যদি চলকগুলো থাকে তোমার হচ্ছে এক্স ওয়াই জেড দিয়ে, তখন কিভাবে লিখবা? এক্স ওয়াই, আই মিন এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স। তাহলে একটা উৎপাদক আমরা পেয়ে গেলাম। বাকি যে চারটা রাশি তুমি দেখতে পাচ্ছ ওইটাকে আমি এমন ভাবে এখন ম্যাচিং করব, প্রত্যেকটা জোড় থেকে হয় এ মাইনাস বি কমন নিব, মানে মিল তৈরি করব, নতুবা সি মাইনাস মিল তৈরি করব। তো আমি শুরুতে এ স্কোয়ার লিখলাম, তারপর এ বি লিখলাম, এরপরে মাইনাস সি এ লিখলাম, প্লাস বিসি লিখলাম। দেখো লাস্ট কি হয় আমার, এখান থেকে এ কমন নিলে থাকে এ মাইনাস বি, মাইনাস সি কমন নিলে থাকে কত? এ মাইনাস বি, বি মাইনাস সি। এইখান থেকে আমি আবার এ মাইনাস বি কমন নিচ্ছি। কোনটা কমন নিব? এ মাইনাস বি কমন নিব, থাকে তোমার হচ্ছে এ মাইনাস সি। দেখো সব ঠিক ছিল, একটু ঝামেলা হয়েছে। কি ঝামেলা? এ মাইনাস সি আসার কথা নাকি সি মাইনাস সি আসার কথা? যে আমাদের কাছে এখানে চক্রক্রমিকের এই প্যাটার্নটাকে একটু মনে রাখতে হবে। এই জন্য আমরা মাইনাস কমন নিয়ে ওটাকে সি মাইনাসে বানাবো। যদি মাইনাস কমন নেই, যেহেতু গুণ সম্পর্ক, মাইনাসটা একদম প্রথমে আনতে পারি। পাশাপাশি সাজিয়ে লিখলাম এ মাইনাস বি, বি মাইনাস সি আর সি মাইনাস এ। দ্যাটস ইট। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা তোমাদের কাছে এই চ্যাপ্টারে খুবই গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা আছে। এই দেখো এই যে 60 নাম্বার তুমি দেখতে পাচ্ছ, 60 নাম্বারটাও একইভাবে তুমি এখন কন্টিনিউ করতে পারবা। এ কিউব ইন্টু বি মাইনাস সি প্লাস বি কিউব ইন্টু সি মাইনাস এ প্লাস সি কিউব ইন্টু এ মাইনাস বি। যে কোনো দুইটাকে গুণ করে দিবা, একটাকে স্থির রাখবা। বাকি যে গুণ করার পরে যে চারটা পদ পাবা, ওই পদগুলোকে এমন ভাবে তুমি সাজাবা, প্রথম যে রাশিটা তুমি স্থির রেখেছো ওইটাকে ঠিক ওই সাজানো রাশির মতো করে আমরা তৈরি করতে পারবো। তো আমরা এখানে সরাসরি তাহলে আমাদের যে ফর্মুলাটা আছে এই সূত্রটা এখন আমরা প্রমাণ করতে যাচ্ছি। দেখো সূত্রটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc। হ্যাঁ, এই সূত্রটার দুইটা অংশ আমরা জানি। এই দুইটা অংশ আমাদের এই চ্যাপ্টারের জন্য খুবই কাজে লাগে, খুবই মানে দরকারি। এইটা এখন আমরা অবশ্যই এখন একটু কন্টিনিউ করছি। তাহলে আমরা সরাসরি আগে মূল অঙ্কটা উঠাচ্ছি। অঙ্কটা হলো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউব মাইনাস 3abc। এইটাকে ভেঙে আমরা দুইটা ফর্মুলা পাবো। এই দুইটা ফর্মুলা জেনে রাখা খুব জরুরি, কারণ এটা আমাদের বিভিন্ন বোর্ড পরীক্ষায়, স্কুল পরীক্ষায় 4 মার্কের জন্য আমাদের প্রমাণে চলে আসতে পারে। সরাসরি বলে দিতে পারে উৎপাদক বিশ্লেষণ করো, তখন তুমি ওটাকে ভেঙে দিবা। তোমাকে বলা হতে পারে এইটার সমান এই পার্টটা প্রমাণ করো, এটা তোমাকে তখন একইভাবে কাজ করতে হবে। ঠিক আছে, এই জন্য সূত্রটা জেনে রাখাটা যেমন জরুরি, সূত্রটা প্রমাণ করাটাও ঠিক তেমনটা জরুরি। তো এই জন্য আমরা এখন এই কাজটা শুরু করছি। দেখো সূত্রটা প্রমাণ করার জন্য যে কাজটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো কোনটা, যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। এখন একটু তুমি চিন্তা করো, এ কিউব আর বি কিউবের কিন্তু একটা সূত্র তৈরি হয়, কিংবা বি কিউব প্লাস সি কিউবের একটা সূত্র তৈরি হয়, কিংবা এ কিউব প্লাস সি কিউবের কিন্তু একটা সূত্র তৈরি হয়। সব না নিয়ে আমি যেখানে একটা নিচ্ছি, কোনটা, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলাটা নিচ্ছি। ফর্মুলাটা কেমন হবে? আমরা সূত্র পাচ্ছি এ প্লাস বি হোল কিউব, অবশ্যই মান নির্ণয় একটা দিব, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি প্লাস সি কিউব মাইনাস 3abc। ঠিক আছে, আচ্ছা তোমার প্রশ্ন আসতে পারে, স্যার এখানে উৎপাদকের সূত্র না দিয়ে আপনি কেন মান নির্ণয়ের সূত্র দিলেন? খুবই জরুরি একটা প্রশ্ন, এইটার ব্যাখ্যাটা তোমাকে একটু দিই। দেখো তুমি যদি এইখানটা এই সূত্রটা লিখতা, কোনটা, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, খুব ভালো কথা। হ্যাঁ, এটা তো সব সূত্র, এটাও তো আমি লিখতে পারতাম। তো এইটা কেন লিখলাম না, তার কারণটা দেখো। যখন তুমি এইটা লিখতা তখন তোমার রাশির মধ্যে সর্বোচ্চ পাওয়ার কিন্তু তুমি 2 দেখতে পাচ্ছ, কিন্তু এই পার্টটার ভিতরে সি কিউব সর্বোচ্চ পাওয়ার 3 আছে, অর্থাৎ পাওয়ার গুলোর মধ্যে কোনো সমন্বয় থাকলো না। কিন্তু যেহেতু তুমি এইখানটায় লিখেছো মান নির্ণয়ের সূত্র, তাহলে এ প্লাস বি হোল কিউবের পাওয়ার 3 আছে, এখানেও পাওয়ার কিন্তু আমাদের 3 আছে। সেক্ষেত্রে আমাদের জন্য এটা অনেক কাজে লাগতে পারে, অর্থাৎ মিল পাবো আমরা। ঠিক এই কারণে এটাকে এখন আমরা সাজিয়ে লিখছি, এ প্লাস বি এটা হোল কিউব
প্লাস সি কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, তার পাশে আছে আবার 3abc। বুঝতে পেরেছ? এইখানটা দেখো এবার আবারও সূত্র পাচ্ছি এ কিউব প্লাস বি কিউব। এইখানটায় কিন্তু আমি সূত্র দিব উৎপাদক বিশ্লেষণেরটা। আবার প্রশ্ন করো যে স্যার কেন এইখানটা আমরা মানে উৎপাদকটা দিব, কেন মান নির্ণয়টা দিব না? কারণ এখানে আমাদের রাশিতে সামনে যে পদগুলো আছে তার ভিতরে আর কোনো পাওয়ার মানে 1 ছাড়া আর কোনো পাওয়ার দৃশ্যমান নাই, তাই না? তো তাহলে তুমি যদি আবার এটাকে মান নির্ণয়ের সূত্র দাও তাহলে একটা হোল কিউব আসবে, ওই কিউবের সাথে মিল রেখে আর তো কোনো পদ আমাদের কাছে নাই, আছে? ঠিক এই কারণে এখানে আমরা কি করব, এইবার সূত্র দিব উৎপাদকেরটা। তাহলে সূত্রটা বলে ফেলি আমরা। সূত্র হবে a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এরপরে এইখানে যে তোমার রাশিটা দেখতে পাচ্ছ, দেখো তো এখানে কি কিছু কমন যায় কিনা? হ্যাঁ, কমন যাচ্ছে। তো কি কমন যায় স্যার? কমন যাচ্ছে এই মাইনাস 3ab, এখানেও আছে মাইনাস 3ab, এটা তাহলে কমন নিলাম। মাইনাস 3ab থাকে এ প্লাস বি, আর এখানে থাকে শুধুমাত্র প্লাস সি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা এই লাইনটা সবাই বুঝতে পেরেছো। এবার আমরা এখানে এ প্লাস বি প্লাস সি রেখে দিলাম, এইখানটা বর্গের সূত্র অ্যাপ্লাই করে দিলাম, প্লাস বি স্কোয়ার, এইখানটায় আমরা সি এ মাইনাস বিসি লিখলাম, মানে গুণ করে দিলাম। এখন দেখো মজার বিষয় কি জানো, দুই সাইড এইখানটা দেখতে পাচ্ছি প্লাস সি, এখানে পাচ্ছি প্লাস বি প্লাস সি, মাঝে আছে চিহ্ন মাইনাস। তাহলে দুই সাইড থেকে আমরা এখন এ প্লাস বি প্লাস সি কমন নিতে পারি। এ প্লাস বি প্লাস সি কমন নিলাম, থাকে এ স্কোয়ার প্লাস 2ab বি স্কোয়ার সি এ বি সি প্লাস সি স্কোয়ার মাইনাস এবি। ঠিক আছে, এবার এ প্লাস বি প্লাস সি রেখে দিলাম, তারপরে এইখানে এ স্কোয়ার, এইখানে বি স্কোয়ার, এইখানে সি স্কোয়ার। সর্বোচ্চ পাওয়ার গুলো ক্রমান্বয়ে আমরা বাম দিক থেকে ডান দিকে লেখা শুরু করলাম। 2ab মাইনাস 3ab যোগ বিয়োগ করে পাই মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি এ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা এখন একটা ফর্মুলা তৈরি করে ফেললাম। এখন ফর্মুলা কি ছিল বলো তো? দেখো এই যে সবাই দেখো একটা সূত্র তৈরি করে ফেললাম, এ প্লাস বি প্লাস সি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc। এটার একটা ফর্মুলা এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি এ। এখন তোমার মনে রাখার সুবিধার্থে বলি, এখানে দেখো তো গুণ সম্পর্ক আছে, কাজেই এই একটা উৎপাদক এই একটা উৎপাদক, এটাকে আমরা কিন্তু উৎপাদকের বিশ্লেষণের সূত্র বলে ব্যবহার করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমাদের এইটার আরেকটা প্যাটার্ন, আরেকটা সূত্র আছে। ওই সূত্রটা এখন আমরা যাব, কিভাবে যাব, কেন যাব, এটা একটু তোমাদের কাছে আগে ব্যাখ্যা দিচ্ছি। একটু খেয়াল করবা সবাই। খেয়ালটা হচ্ছে এইখানে আছে এ স্কোয়ার বি স্কোয়ার, একটু চিন্তা করে দেখো তো এখানে আছে এবি। আচ্ছা, এবি না হয়ে যদি 2ab হতো তাহলে সূত্র তৈরি হতো না? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস যদি 2ab হতো, কিংবা যদি প্লাস 2ab হতো তাহলে সূত্র তৈরি হতো না? সেই 2ab-টাকে আছে নাই, তাহলে কি নাই? ab আছে, 2 নাই, 2টা লাগবে আমার। আবার দেখো বি স্কোয়ার সি স্কোয়ার, এখানে আছে আবার বিসি, তাহলে বিসি না হয়ে যদি 2bc থাকতো তাহলে সূত্র তৈরি হতো। এখন এখানে কি তোমার সেই 2টা কি আছে? বিসি আছে, 2 নাই, 2টা আমাদের আনতে হবে। আবার সি স্কোয়ার এবং এ স্কোয়ার আছে, লাস্টে আছে কত? সি এ, কি নাই? 2 নাই। তার মানে বলো তো এখানে আমরা দারুণ ভাবে কাকে মিস করতেছি? স্যার খুব দারুণ ভাবে আমরা 2টাকে মিস করতেছি। তো 2টাকে ভিতরে গুণ করব। এখন দেখো এ সমান নিশ্চয়ই হাফ এ লেখা যায় না, যায়? তাহলে মার কিন্তু একটা মাটিতে পড়বে না। তাহলে আমরা এটা লিখতে পারি এ সমান সমান 2 গুণ হাফ ইন্টু এ। কি লিখতে পারি আমরা? 2 গুণ হাফ, 2 আর হাফ গুণ করে কিন্তু আমার কাছে কত চলে আসে আবার, সেই কিন্তু কেটে কেটে মূল অংশটা থেকে যায়। কাজেই এখানে আমরা এইভাবে দেখাইতে পারি। এখন তাহলে আসো, আমি ভিতরে যদি 2 গুণ করব, শুরুতে হাফ গুণ দেখাচ্ছি,
তাহলে কি থাকে a প্লাস বি প্লাস সি 2a স্কোয়ার 2b স্কোয়ার 2c স্কোয়ার 2ab 2bc 2ca। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি, এটাকে আমাদের যে চিন্তা ভাবনা ছিল সেটার একটা প্রতিফলন ঘটাচ্ছি আমরা। একটা রাখলাম এ স্কোয়ার, আমার দরকার ছিল কিন্তু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখন বা মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আমার তো দুটো এ স্কোয়ার লাগতো না, এই জন্য একটা স্কোয়ার লিখলাম। এইখান থেকে 2abটাকে কান ধরে এইখানে নিয়ে আসলাম, 2b স্কোয়ার থেকে একটা বি স্কোয়ার এখানে দিলাম। দেখো তো সূত্র তৈরি হয়েছে না? এখন স্যার তোমার তো মাথা খারাপ হয়ে গেছে, কি ব্যাপার? ছিল 2b স্কোয়ার নিলেন একটা বি স্কোয়ার, ছিল 2a স্কোয়ার নিলেন একটা a স্কোয়ার, বাকিগুলো কই? দাঁড়াও দিচ্ছি। এখানে দিলাম তোমার বি স্কোয়ারটা শোধ করে, বি স্কোয়ার 2bc প্লাস সি স্কোয়ার, আবার সি স্কোয়ার 2ca, ওই যে এ স্কোয়ার যেটা ঋণ করেছিলাম লাস্ট ওটা শোধ করে দিয়েছি। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। হাফ ইন্টু a প্লাস বি প্লাস সি ইন্টু a মাইনাস বি এটা হোল স্কোয়ার, বি মাইনাস সি এটা হোল স্কোয়ার, সি মাইনাস এ এটা হোল স্কোয়ার। দ্যাটস ইট, আমাদের আরো একটা ফর্মুলা আমরা প্রতিপাদন করে ফেললাম। তো তাহলে এখন ফাইনালি আমরা বলতে পারি এ কিউব প্লাস বি কিউবের সূত্র কয়টা? দুইটা। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab সূত্র কয়টা? দুইটা। তার সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। আরেকটা সূত্র কত আছে? যে সূত্রটা আমরা নিচে দেখতে পাচ্ছি, হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস হোল স্কোয়ার। দ্যাটস ইট। এটাই হচ্ছে আমাদের এই সূত্রটা প্রতিপাদন বা এর দুইটা ফর্মুলা হচ্ছে এটা। ওকে, আমরা তাহলে এবার তোমাদের নেক্সট অংশে চলে যাচ্ছি। এবার নেক্সট অংশটা হচ্ছে তোমাদের কাজের ভিতরে ঠিক এই সূত্রের প্রতিপাদন ভিত্তিক দুইটা অঙ্ক আছে। আমরা এর আগের একটু কথা বলি। এইখানে দেখো ক থেকে ক দাগের 1 দাগ থেকে 8 দাগ পর্যন্ত বেশ কিছু অঙ্ক তুমি দেখতে পাচ্ছ তোমাদের পাঠ্য বইয়ের কাজের মধ্যে আছে। এটা সবগুলো ওই যে আমরা উদাহরণ 15 যে নিয়মটা দিয়ে করেছিলাম, সবগুলো অঙ্ক একই প্যাটার্নের বা একই পদ্ধতির। আমি ওইখান থেকে আর যাচ্ছি না, সরাসরি খ আর গ দুটো অঙ্ক খুব ইম্পর্টেন্ট। এই দুটো অঙ্কে এখন আমরা চলে আসছি। হ্যাঁ, খ নম্বর অঙ্কটা একটু তোমাদের দেখাই। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ একটা অনুপাত ইকুয়াল ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি আর একটা অনুপাত, আর একটা জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি নট ইকুয়াল 0। নট ইকুয়াল তার মানে কিন্তু আমরা এটা বলতে পারি এই যে ব্যক্তিগুলো আছে, তিনজন ব্যক্তি তিনটা অনুপাত, এদের মান শূন্য হবে না। তো শূন্য না হোক অন্য কিছু হতে পারে, অর্থাৎ শূন্য একটা ধ্রুবক সংখ্যা, এই ধ্রুবক না হোক অন্য একটা ধ্রুবক হতে পারে। তো সেটা কোন ধ্রুবক হবে? 2 হবে, 3 হবে, 4 হবে নাকি 5 হবে, এটা তো আমরা জানি না। সো এত আমাদের ঝামেলা দরকার নেই। আমি চাইলে কে ধরতে পারি, চাইলে এম ধরতে পারি, চাইলে এ, যেহেতু এ বি সি এখানে আছে এটা বাদ দিয়ে যে কোনো বর্ণমালা তুমি এখানে ধরতে পারবা। তো আসো যে কথা সেই কাজ। প্রথমে লিখবো আমরা, মনে করি ধরি বা মনে করি একই কথা, এইটা ইকুয়াল, আমি কে ধরে দিচ্ছি, কে মিন কুতুবুদ্দিন। হ্যাঁ, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ সমান সমান কে হয়? মানে তিনটা সমান অনুপাতের মান যদি কে হয়, প্রত্যেকটার পৃথক পৃথক মান কে হতে পারে? একটা নিয়ে কাজ করি আগে। এ কে সমান সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, আমরা কি করলাম? আর গুণ করলাম। অতএব এর সমান কি হবে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই কে। এটা ধরো সমীকরণ নাম্বার 1। আচ্ছা একটু তুমি নিজে বলো তো, এর মান যদি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই কে হতে পারে, তাহলে বি এর মান কত হবে? ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই কে হবে। সি এর মান কত হবে? জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই কত কে হবে। এই মান, যে মানগুলো প্রসেসটা একই হয়, একটা বের করলে বাকিগুলো লিখতে পারি আমরা অনুরূপ ভাবে। তো ওইটাই আমি লিখছি এখন। অনুরূপ ভাবে কি পাচ্ছি বলো? বি সমান সমান ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই কে
সমীকরণ নাম্বার 2, সি সমান জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই কে সমীকরণ নাম্বার 3। এই তিনটা মান আমাদের প্রমাণে বলেছিল এই যে a প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু, আমরা এটা প্রমাণ করব। তো তাহলে আমরা এই তিনটা মান আমাদের যে বাম পক্ষ আছে এখানে বসিয়ে দিব। আমি লিখে দিচ্ছি এবার বাম পক্ষ এটা কি আছে বলো বাম পক্ষটাই? প্রথমে আছে a প্লাস বি প্লাস সি। তো তাহলে আমরা এখানে মানটা বসাবো কোনটা? এর মান যেটা বের করেছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই কে, বি এর মান বের করেছি কত? ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই কে, আর সি এর মান বের করেছি আমরা জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই কে। টোটালটা ইন্টু কত আছে? এক্স প্লাস ওয়াই প্লাস জেড। দেখো তিনটা ভগ্নাংশের মধ্যে যোগ সম্পর্ক আছে, তাহলে কোনো দিকে না তাকিয়ে আমরা কি করবো? লসাগু করবো। লসাগু কত হবে? লসাগু হবে কে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স, জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। এখানে থাকে ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। আচ্ছা, ওইটাকে আমরা একটু প্রথমে নিয়ে আসলাম, প্রশ্নে যে গুছিয়ে লিখবো এখন আমরা। যে গুণটা লাস্টে আছে ওই গুণটা প্রথমে নিয়ে আসলাম, এখানে তো আসলে না বোঝার কিছু নাই। তাহলে এটাকে একটু সাজিয়ে লিখবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড জেড এক্স টোটাল ডিভাইডেড বাই কে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো তো আমরা কোনো ফর্মুলা কি পেয়েছি? এখন কোন ফর্মুলা পেয়েছি? দেখো একটু আগে যে সূত্রটা আমরা প্রমাণ করেছিলাম, a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। সূত্রটা কি ছিল? কি জানেছিল? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। এখন এখানটা তো আমাদের মাইনাস 3abc অংশ না, এখানে আছে এক্স ওয়াই জেড। তাহলে কোন সূত্র লিখতে পারি বলো তো? এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব 3xyz ডিভাইডেড বাই কে। আচ্ছা, এখানে আমরা একটু ভেঙে ভেঙে দিব। এবার এক্স কিউবের সঙ্গে একটা xyz এনে আমি কে এটাকে একটু পৃথক করলাম। কি করছি? এক্স এখানে ছিল 3টা xyz, এক্স কিউবের পাশে একটা এনে কে এটা নিচে আলাদা করলাম। আবার ওয়াই কিউবের সাথে যদি আমরা একটা xyz দেই নিচে কে, আবার জেড কিউবের সাথে যদি আমি একটা xyz দেই নিচে কে, লসাগু করলে কিন্তু উপরের লাইনটা আমরা আবার পেয়ে যাচ্ছি। সো আমরা এখান থেকে কমন নিতে পারি। এবার কি কমন নিব? এখান থেকে এক্স কমন নেওয়া যায়, থাকে কত? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই কে ইন্টু এক্স। চলো, এক্স যেহেতু এখানটা আমাদের প্রমাণে দেখতে পাচ্ছি এ এক্স বি ওয়াই সি জেড আছে, তার মানে এক্স ওয়াই জেডটা এখানে চলকগুলো ডান দিকে রাখা ভালো। এই জন্য এক্সটাকে আমি কমনটা প্রথমে না রেখে ডান পাশে রাখলাম। তারপরে ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই কে ইন্টু ওয়াই প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই কে ইন্টু জেড। কোনো দিকে না তাকিয়ে আমরা এবার কি করবো? জাস্ট মান বসাবো। কি মান বসাবো? এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই কে, আমি যদি বলি তুমি তোমার 1 নম্বর সমীকরণটা একটু দেখো তো, আমি একটু দেখিয়ে দিচ্ছি। 1 নম্বর সমীকরণে কি ছিল? ওই যে দেখো, 1 নম্বর সমীকরণে ছিল আমার কাছে এ সমান সমান কত? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই কে। আবার 2 নম্বর সমীকরণে বি এর মান ছিল ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই কে। 3 নম্বর সমীকরণে ছিল সি সমান জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই কে। তাহলে আমরা এখন কি করব? শুধু মানগুলো এখানে বসিয়ে দিব। মানটা তাহলে কত ছিল এখানে বলো এবার? মান হবে এটা এ, পাশে আছে এক্স, এটার মান হবে বি, পাশে আছে ওয়াই, এটা মান হবে সি, পাশে আছে জেড, এটা হচ্ছে আমার ডান পক্ষ। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কাজ গ নাম্বার অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট, এই কাজটাও তোমাদের কাছে এখন দেখানোর ট্রাই করছি ইনশাল্লাহ। আমি এটাকে একটু সুইপ করে দিলাম, অঙ্কটা একটু তোমায় দেখাই। বলেছে যদি a প্লাস বি প্লাস সি ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু এবিসি হয়, তবে এটা আমরা প্রমাণ করব। তাহলে আমরা আগে দেওয়া আছে যে মানটা, এইটা একটু আগে লিখে নিচ্ছি। হ্যাঁ, কি দেওয়া আছে খেয়াল করো। দেওয়া আছে
এবিসি ইকুয়াল একটা মান দেখো দেওয়া আছে, এইটুকু আমরা লিখলাম। এরপরে আমরা একটু লিখবো ডান পক্ষ থেকে এখানে শুরু করলে আমাদের জন্য ক্যালকুলেশনটা একটু সহজ হবে। ওকে, তাহলে প্রথমে এটা হচ্ছে আমাদের দেওয়া আছে মান, আর এটা হচ্ছে আমাদের বাম পক্ষের মান, সেটা বাম পক্ষ। হ্যাঁ, এখন দেখো বাম পক্ষ তুমি যেটা দেখতে পাচ্ছ এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, দেখো তো একটা সূত্র আমরা প্রমাণ করেছিলাম এরকম। ওইখানটা কি ছিল? -3abc ছিল। এখানে কি -3abc আছে? নাই। তো সূত্র তৈরি করতে হলে আমি ফরম্যাটটা তৈরি করলাম -3abc, যেহেতু নাই তাহলে +3abc দিলেই তো মানটা আমাদের আবার ভ্যানিশ হয়ে গেল, তাই না? তাহলে এইটু সূত্র তৈরি করে এইটা সূত্র আমরা শিখে জানি। আমরা সূত্র লিখে দিচ্ছি a + b + c ইন্টু a² + b² + c² -ab -bc -ca ইন্টু এখানে কত আছে দেখো স্যার, এইখানে আছে আমাদের আবার 3abc, তো আমি 3টা রেখে দিলাম। তো 3 রাখার পরে দেখো তো এবিসির একটা মান এখানে তোমার জানা আছে না? মান কত আছে? এবিসির মান a + b + c ইন্টু ab + bc + ca, শুধু মানটা এখানে বসিয়ে দিচ্ছি এবিসি জায়গায় a + b + c ইন্টু ab + bc + ca। কোনো কথা না, শুধু কমন নিব আমরা এবার। a + b + c কমন নিব, থাকে a² + b² + c² -ab -bc -ca প্লাস এইখানে থাকে 3 ইন্টু ab + bc + ca, গুণ করে দাও। তার মানে 3ab 3bc 3ca a + b + c a² + b² + c², 3ab আর -ab যোগ বিয়োগ করলে কত হয়? +2ab, bc আর 3bc যোগ বিয়োগ করলে কত হয়? 2bc, আর এটা কত হবে লাস্টেরটা? 2ca। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, a + b + c এটা ইন্টু, দেখো এটা আমাদের কাছে একটা বর্গের সূত্র তৈরি হয়েছে। কোন সূত্র তৈরি হয়েছে? a + b + c হোল স্কয়ার, একই জিনিস, একটা হোল স্কয়ার একটা আছে পাওয়ার 1, গুণ করলে হবে a + b + c এটা হোল কিউব। এটা হচ্ছে আমাদের ডান পক্ষ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো তাহলে দেখো আজকে আমরা তোমাদের অল্প একটা ম্যাথ দেখালাম। একটা দেখালাম মানে আমাদের উৎপাদকের বিশ্লেষণ, একটা সূত্র প্রমাণ, ওই সূত্র প্রমাণ থেকে আমাদের কাছে আরো 2টা ম্যাথ তোমাদের কাজের অংশ থেকে দেখালাম। আশা করছি তোমাদের এই অল্প সময়ের অল্প ম্যাথগুলো তোমাদের জন্য খুবই উপকৃত হতে পারবা তোমরা। আগামী ক্লাসে ইনশাল্লাহ তোমাদের কাছে আমরা আবার এইটার বাকি অংশ নিয়ে হাজির হচ্ছি। সেটা কোনটা? আগামী দিন আমাদের এখানের আংশিক ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। তারপরে সর্বশেষ এইখানকার আমাদের উৎপাদকের বিশ্লেষণ টাইপের যে ম্যাথগুলো আছে এটা নিয়ে আমি তোমাদের কাছে কন্টিনিউ করব। তো তাহলে আগামী ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। আজকের অংশটা এই পর্যন্ত কন্টিনিউ করছি। আগামী ক্লাসটা হবে আমাদের আংশিক ভগ্নাংশ আদ্যপান্ত, বেসিক প্লাস আমরা জাস্ট মানে পাঠ্য বই রিলেটেড বা আদার্স কিছু ম্যাথ আমরা তোমাদের কাছে কন্টিনিউ করব। ততক্ষণ সবাই তাহলে অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। আজ তাহলে আসি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।